মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে মাইরা দিমু, এরপর সুদের টিহা দিয়া 10 প্রকার আইটেম দিয়ে ভাত খাবো না। কথা বলেন ঠিক কিনা? টান দিয়ে দাড়ি ফাললে এমনি মুরসা মারে, এমনি মুরসা মারে মানুষের ঠকাইতেছো না, দান্দাবাজি করে মাল কামাইতেছো না। হারাম যারা খায় তাদের জবান অপবিত্র। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খামো, সুদের টিহা দিয়ে খাইতাম না। কথা বলেন ঠিক কিনা বলেন? অর্থের জন্য কাউকে খুন করে লাইলে কি শহীদ হওয়া যাবে? অর্থের লোভে কাউকে মেরে ফেললে কি গাজী হওয়া যাবে? ক্ষমতার লোভে নিজে যাইয়া মাঠের মধ্যে যাইয়া নিজে বুকটা হত্যা দিয়ে মরে গেলে কি শহীদ হওয়া যাবে? শহীদ কারে কয়? শহীদ বলে যারা ঈমান নিয়া আমার আল্লাহর হককে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে যাইয়া, আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করতে যাইয়া যারা বাতিলের সঙ্গে গায়ের তাজা রক্ত ঢাইলা দেয়, এদেরকে বলা হয় শহীদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কোনো কথাই লোকাল বলবো না এবং দৃষ্টিভঙ্গি ঠিক রেখে কথা বলবো। আপনারা আমার চোখের সামনে, শুধু আপনারা না, আমার চোখের সামনে দেশ প্রবাসী অনেক ভাইরা তারা অপেক্ষা আছে নানসির তাহির হুজুর কি কথা বলে। অন্তত একটা কথা যদি তাদের হেদায়েতের কারণ হয়, নানসির মাহফিল আজকে ধন্য হয়ে যাবে। কথা কি সঠিক বলতেছি ভাই? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম যারা জবান দিয়া বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি আর বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ মানা ঈমানদার না। আল্লাহ যে একজন আছে, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ যা আছে সব জানে, কিন্তু যেই যুগে যেই উম্মতের কাছে যেই নবী এসেছেন ওই আমলে ওই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এর চাইতে সোজা ওয়াজ আছে? তাইলে বোঝা গেল শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনার নামই মুমিন নয়। আল্লাহ কয় বন্ধুরে মানলেই মুমিন হয়, বন্ধুরে মানলেই ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার সময় আমি অতিবাহিত করব না রে বাবা, এই জন্য আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, বন্ধুগণ, মানুষ আইসা বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, আসলেই তারা ঈমানদার নয়। ওই মুনাফিকদের আরেকটা চরিত্র আছে, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, তারা যখন ঈমানদারদের সঙ্গে সাক্ষাৎ করে তারা বলে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু তারা যখন ঈমানদারদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয়, মানে জাত ভাইয়ের সঙ্গে মিলিত হয়, তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি। এই বন্ধুরে, আসলে তারা ঈমানদারের সাথে যায় ঈমানের সুরে কথা কয়, আবার বেঈমানের সঙ্গে যায় বেঈমানের সুরে কথা কয়। এরাই হলো সমাজের সবচাইতে বড় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ওই মুনাফিকি থেকে নিজেকে দূরে রাখবেন।
মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমাদের দেশে গীবতে পড়ে গেছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো ক্ষতি। এই গীবতের কারণে খুন খারাপি বেড়ে গেছে, এই গীবতের কারণে মারামারি বেড়ে গেছে, এই গীবতের কারণে পারস্পরিক বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। এই দুনিয়ার জমিনে যারা গীবত করবে তাদের হাতের নখগুলোকে আমার আল্লাহ তামার নখ বানায়া দিবে, জাহান্নামের আগুনের নখ বানায়া দিবে। এই নখ দিয়ে তাদের চেহারা চামড়াগুলো টেনে টেনে ছিঁড়বে, গালের গোশতগুলো খাবে। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, এরা কারা গো যাদেরকে এমন ভাবে লোহার নখ বানাইয়া নিজের গালের গোশতগুলো এমন ভাবে খাইতেছে। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবে, ও বন্ধু, আপনি জানেননি ওরা কারা? ওরা হইল দুনিয়ার গীবতকারী। ও আমার নানসির বাবারা, আগে একটা কথা কনসেপ্ট ক্লিয়ার করেন, যতদিন বাঁচবো আমরা গীবত করব না, যতদিন বাঁচবো আমরা মুনাফিকি করব না, যতদিন বাঁচবো আমরা চুগলখড়ি করব না। রাজি আছেন না? নাই কোন না কেন? এই মোবাইল আমাদেরকে মুনাফিক বানাইতে বহু উস্কায়া দিছে, কথা বলেন ঠিক কি না? ও বন্ধু, এই মুনাফিক থেকে যদি বাঁচতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ কি বলে জানেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, আমার বন্ধু তো তারা হবে, আমার বন্ধু তারা যারা ঈমান এনেছে। আর ঈমান আনার কারণে ডানে তার বিপদ আছে, বামে তার বিপদ আছে, সামনে তার বিপদ আছে, পিছনে তার বিপদ আছে। আল্লাহ বলে, আমি আল্লাহর বন্ধু যারা হবে গো, শুধুমাত্র তাই নয়, আর তারাই হবে যারা ঈমানদার। আর আমি আল্লাহকে যখন তারা গ্রহণ করে ফেলাবে, আমি আল্লাহ সে যেই পরিবেশেই থাকুক না কেন, আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে যাব। আতাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলে, মুনাফিকের জন্য জান্নাতের শুভ সংবাদ নাই, কিন্তু আমি আল্লাহ ঈমানদারের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। এখন নানসির বাবারা, বৃষ্টি পড়তেছে, পরিবেশটা এলোমেলো হয়ে গেছে। এরপর আপনারা আমাকে অনেক মহব্বত করেন, দাঁড়ায় দাঁড়ায় আমার কথা যে শুনতেছেন আমি বুঝতেছি, আপনারা অনেক আমাকে মহব্বত করেন। যারা আমার বিরুদ্ধে তারাও আমার মহব্বত করে, কারণ কেন? অন্তত পক্ষে ওয়াজ শুনুক আর না শুনুক, তারা তো আমার চেহারাটা মায়া করে দেখতেছে। এখন ঠিক কিনা? এই জন্য আমার চেহারা দেখতেছে। আমি একটা জীর্ণ শীর্ণ নগণ্য মানুষকে দেখার জন্য হইলো আপনারা এসেছেন। এরপর আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাব যে এই কথাগুলো আমি ভালো বলে সেই কথাগুলো আপনি মেনে নেন। আর যদি একটা কথা আপনার সঙ্গে না মানে, তাইলে অন্তত আমাকে বলবেন, হুজুর এটা আমি বুঝি নাই, ইনশাআল্লাহ আমি বুঝাইয়া দিব। এরপরে যদি আপনি আমাকে না বলেন, অন্তত পক্ষে মনে মনে যা পছন্দ হয় সেই কথাগুলোই মানবেন। কারণ একটা মানুষের ভালোবাসা, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। কথা বলেন বাজি ঠিক না বেঠিক? এই জন্য বলা হয়েছে জান্নাতের শুভ সংবাদ একমাত্র মুমিনদের জন্য। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, যারা মুমিন হবে তাদেরকে আমার আল্লাহ কি করে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন ছাড়া এই পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বান ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে সব মানুষ
ক্ষতিগ্রস্ত, কেউ টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত, কেউ ক্ষমতার কারণে ক্ষতিগ্রস্ত, কেউ কামের কারণে ক্ষতিগ্রস্ত, কেউ লোভের কারণে ক্ষতিগ্রস্ত, কেউ হিংসার কারণে ক্ষতিগ্রস্ত, কেউ নিন্দার কারণে ক্ষতিগ্রস্ত। কোনো না কোনো ভাবেই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু দুইটা কোয়ালিটির মানুষ জীবনে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে এরা ক্ষতিগ্রস্ত হবে না, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্ত হবে না গো। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয় তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এই যে ডানে কথা বলতেছেন, বামে কথা বলতেছেন, অনেকে উঠতে যাইতেছেন, কিন্তু আমি ধৈর্যের সাথে আপনাদের সঙ্গে কথা বলতে আছি। আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত যদি ধৈর্যই আমার থাকে, ইনশাআল্লাহ আমি গুনাহগারের মুখের জবানের মাধ্যমে আপনাদের চোখের পানিগুলা বুক ভাসবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? এই জন্য আল্লাহ বলে সব ক্ষতিগ্রস্ত ইমানদার যারা, এদেরকে ডলার দিয়ে কিনতে পারবে না। ইমানদার যারা, এদেরকে বান্ডেল দিয়ে কিনতে পারবে না। ইমানদার যারা, একটা এমপির পদ দিয়েই তাকে কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেন কেন কেন? ইমানদার সবসময় ভরসা করে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মালও আমি আল্লাহ কিনেছি। কিসের বিনিময়ে? আল্লাহ কয় বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনলাম। মুনাফিকের জান কিনছে, মুনাফিকের জান কিনছে। কার জান কিনছে? মুমিনের। জোরে কোন কার জান কিনছে? কিসের বিনিময়ে? বলেন জান্নাতের বিনিময়ে। জোরে কোন কিসের বিনিময়ে? এই আওয়াজে মানি না, জোরে বলো কিসের বিনিময়ে? ওই জান্নাত আমরা চাই কি চাই না? আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ও যুবকের দল, আমার নবী আপনার নবীর একটা নূরানি হাদিস মুবারক শুনলেই বুঝবেন শহীদের মর্যাদা কত। আশ-শুহাদাউ আলা বারিকিনা হারিম বিবাবিল জান্নাহ ফি রাউদাতি হাদরা ইয়াখরুজু আলাইহিম রিজকুহুম মিনাল জান্নাতি বুকরাতাও ওয়া আশিয়া। ও বন্ধুগণ, কি বলবো? আশ-শুহাদাউ আলা বারিকিনা হারিম বিবাবিল জান্নাহ, শহীদদের রূহ জান্নাতের দরজায় উজ্জ্বল পরিচ্ছন্ন একটা জায়গায় থাকে। ও বাবা, এটা কোথায়? একটা নদীর কিনারায় থাকে। ভাই ফিরাউদাতিন হাদরা, সবুজ রঙের বাগানের মধ্যে থাকে। ও বন্ধুরে, শহীদ যারা হবে তাদের রূহটা জান্নাতের দরজায় উজ্জ্বল পরিচ্ছন্ন একটি নদীর কিনারায়। আমাদের নদীর কিনারায় বাগান আছে না নাই? পুকুরের কিনারায় বাগান আছে না নাই? কয় শহীদদের রূহটা থাকবে কয়েক জান্নাতের দরজার উজ্জ্বল পরিচ্ছন্ন একটা নদীর কিনারায়। এই নদীর কিনারে একটা সবুজ রঙের বাগান থাকবে, ওই বাগানের মধ্যে শহীদের রূহগুলা থাকবে। ও বন্ধু, শুধু তাই নয়, ইয়াখরুজু আলাইহিম রিজকুহুম মিনাল জান্নাতি বুকরাতাও ওয়া আশিয়া। আল্লাহর হাবিব বলেন এই শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সকাল সন্ধ্যা রিজিকের ব্যবস্থা করে দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাই আমি বুঝাইতে চাইতেছি, শহীদদের মর্যাদা, আবেদের মর্যাদা, রোজাদারের মর্যাদা, নামাজির মর্যাদা, শহীদের মর্যাদা, গাজীর মর্যাদা, আবিদিন, সালিহিন, মুত্তাকি, পরহেজগার, শহীদ, গাজী, এদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। এই জন্য একটু বৃষ্টি পড়লে হিমশিম খাবেন না। এমন হতে পারে এই বৃষ্টির পানিটা আল্লাহর রহমত হয়ে আপনার মাথার মধ্যে পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? হাত ধরে বলো ঠিক কিনা বলো। দুই হাত সোজা করে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যাই, মুমিন হওয়া লাগবে। মুমিন। আমরা কি মুনাফিক না মুমিন? আর জোরে এই আওয়াজে মানি না, জোরে বলো। মুমিন হইলে কি গাঞ্জা খাওয়া যাবে? বাবা খাওয়া যাবে? ইয়াবা খাওয়া যাবে? ফেঞ্চি খাওয়া যাবে?
সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, চুরি করা যাবে, ডাকাতি করা যাবে, মুনাফিকি করা যাবে, চুগলখড়ি করা যাবে। তাহলে মুমিন যারা হবে এরা পাপ কাজ থেকে বাচ্চা থাকার পরে আল্লাহ কয় ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। হাত তুলে বলো মারহাবা। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতিদান কি দিবে? মুমিনদের প্রতিদান দিবেন আল্লাহ কয় যারা ঈমানদার। জোরে বলুন চাই কি চাই না? ওই জান্নাতে যাইতে গেলে মাঝে মাঝে গাঞ্জা খাওয়ার দরকার আছে না? গাঞ্জা খাইলে জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে। আমরা কি মুনাফিক না মুমিন? আরো বড় করে বলুন। মুমিন মুসলমান নর নারীর জন্য কি পুরস্কার আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। মুমিন নারী হলো আল্লাহর কাছে দাম আছে না নাই? আরো বড় করে আছে না নাই? মুমিন পুরুষ মুসলিম পুরুষ নারী, মুমিন পুরুষ নর নারী, অনুগত পুরুষ নর নারী, সত্যবাদী পুরুষ নর নারী, সত্যবাদী পুরুষ নারী, ধৈর্যশীলী পুরুষ নারী এবং বিনয়ী পুরুষ নারী, দানশীল পুরুষ নারী, রোজা পালনকারী পুরুষ নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য কি রেখেছি জানো? আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য মাগফিরাত এবং মহান প্রতিদান প্রস্তুত রেখে দিয়েছি। আপনারা বলেন মুমিনদের শেষ পুরস্কারের নাম কি? জাহান্নাম না জান্নাত? ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আর বড় বড় চাই কি চাই না?